আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় প্রশাসনিক ব্যবস্থাপনা। প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনাদের মাঝে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে সবগুলো ভিডিও দেখতে পারবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, তাহলে সেখান থেকেও সবগুলো ভিডিও দেখতে পারবেন। সিলেবাস অনুযায়ী পরীক্ষা পর্যন্ত এই চ্যানেলে প্রস্তুতিমূলক ভিডিও দেওয়া হবে, তাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাআল্লাহ নতুন করে আর কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না। চলুন আজকের ভিডিও শুরু করি। নিচের কোনটি গুণগত শিক্ষার ক্ষেত্রে অধিকতর প্রযোজ্য? মানসম্মত পাঠ্যপুস্তক, মানসম্মত বিজ্ঞানাগার, ধারাবাহিক পরিবীক্ষণ ও যথার্থ শিক্ষণ পদ্ধতি। সঠিক উত্তর হবে ঘ। নিচের কোনটি গুণগত শিক্ষা অর্জনের পথে বাধা? কার্যকর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান। সঠিক উত্তর হবে ক। নিচের কোনটি গুণগত শিক্ষার বৈশিষ্ট্য নয়? নমনীয় মূল্যায়ন পদ্ধতি। নমনীয় মূল্যায়ন পদ্ধতি। কোন দেশের উন্নয়নের মূলে ছিল টিকিউএম? জাপান। সঠিক উত্তর হবে জাপান। নিচের কোনটি বিশ্বায়নের সাথে সংশ্লিষ্ট নয়? একচাটিয়া ব্যবসা। নিচের কোনটি বিশ্বায়নের সাথে সংশ্লিষ্ট নয়? একচাটিয়া ব্যবসা। বিশ্বায়ন মানে জ্ঞান ও অর্জিত সম্পদের মুক্ত ও কল্যাণকর ব্যবহার। সঠিক উত্তর হবে ঘ। জ্ঞান ও অর্জিত সম্পদের মুক্ত ও কল্যাণকর ব্যবহার। নিচের কোনটি বাংলাদেশে আনুভিত্তিক অর্থনীতি অর্জনের পথে পিছিয়ে আছে? গণতান্ত্রিক মূল্যবোধ। সঠিক উত্তর হবে ঘ, গণতান্ত্রিক মূল্যবোধ। নিচের কোনটি গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য? কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেয়। কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেন। নিচের কোনটি গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য? কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেন। নিচের কোনটি স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য? কর্মীদের সমর্থের উপর আস্থা রাখে না। সঠিক উত্তর হবে কর্মীদের সমর্থের উপর আস্থা রাখেন না। নিচের কোনটি আমলাতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য? কর্মীরা নেতার চেয়ে আদেশকে বড় করে দেখেন। সঠিক উত্তর হবে কর্মীরা নেতার চেয়ে আদেশকে বড় করে দেখেন। সঠিক উত্তর হবে ঘ। নিচের কোনটি মুক্ত নেতৃত্বের বৈশিষ্ট্য? কর্মীরা নিজেদের ইচ্ছা মতো কাজ করে থাকে। সঠিক উত্তর হবে গ, কর্মীরা নিজেদের ইচ্ছা মতো কাজ করে থাকে। নিচের কোন ব্যবস্থাপক হিসাবে প্রতিষ্ঠান প্রধানের বৈশিষ্ট্য? কার্যকর বিদ্যালয় গড়ে তোলা। কার্যকর বিদ্যালয় গড়ে তোলা। সঠিক উত্তর হবে গ। দ্বন্দ্ব নিরসনকারী হিসেবে প্রতিষ্ঠান প্রধানের কাজ কি? শিক্ষক অভিভাবক সমিতি গঠন করা। শিক্ষক অভিভাবক সমিতি গঠন করা। নিচের কোনটি প্রশাসনের কাজ? নীতি বাস্তবায়ন করা। নীতি বাস্তবায়ন করা হলো প্রশাসনের কাজ। নিচের কোনটি শিক্ষা প্রশাসনের বৈশিষ্ট্য? শিক্ষা প্রশাসন যত না কলা তার চেয়ে অধিক বিজ্ঞান। সঠিক উত্তর হবে ঘ। নিচের কোন বৈশিষ্ট্যটি প্রশাসনের ক্ষেত্রে অধিকতর প্রযোজ্য? প্রশাসন একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। সঠিক উত্তর হবে প্রশাসন একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। বিদ্যালয় পরিচালনার কোন পর্যায়ে প্রশাসন অধিকতর গুরুত্বপূর্ণ? উচ্চতর পর্যায়ে। সঠিক উত্তর হবে উচ্চতর পর্যায়ে। বিদ্যালয় পরিচালনার কোন পর্যায়ে প্রশাসন অধিকতর গুরুত্বপূর্ণ? উচ্চতর পর্যায়ে। ব্যবস্থাপনার মূলে নিচের কোন জিনিসটি বিদ্যমান? ব্যক্তি। সঠিক উত্তর হবে ব্যক্তি। এমপিও ভুক্তির ক্ষেত্রে পরিচালনা কমিটি বলতে কোনটিকে বোঝায়? উপরের সবকটি: ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, অ্যাডহক কমিটি। এমপিও ভুক্ত কোন শিক্ষক রাজনৈতিক নির্বাচনে অংশ নিতে চাইলে নীতিমালায় অবস্থান কি? পদত্যাগ বা অব্যাহতি নিতে হবে। পদত্যাগ বা অব্যাহতি নিতে হবে। এনটিআরসিএ কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত? 2005 সালের 1 নম্বর আইন দ্বারা প্রতিষ্ঠিত। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি পৃথক স্ট্রিম এর জন্য শিক্ষক পদ কিভাবে নির্ধারিত হবে? পৃথকভাবে পদ নির্ধারিত হবে। সঠিক উত্তর হবে পৃথকভাবে পদ নির্ধারিত হবে। 2019 সালের পর নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিও ভুক্তি কোন নীতিমালার আলোকে হবে? 2025 সালের নতুন নীতিমালা অনুযায়ী হবে। এমপিও নীতিমালা 2025 অনুযায়ী সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে কত বছরের সক্রিয় অভিজ্ঞতা প্রয়োজন? 10 বছরের সক্রিয় অভিজ্ঞতা প্রয়োজন। এমপিও নীতিমালা 2025 অনুযায়ী সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে কত বছরের সক্রিয় অভিজ্ঞতা প্রয়োজন?
সঠিক উত্তর হবে 10 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে প্রভাষক হিসাবে ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকতে হবে? 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে প্রভাষক হিসাবে ন্যূনতম 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নতুন নীতিমালায় তথ্য প্রযুক্তি আইসিটি বিষয়ের শিক্ষক পদের নাম কি করা হয়েছে? সহকারী শিক্ষক আইসিটি। নতুন নীতিমালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষকের পদের নাম কি করা হয়েছে? সহকারী শিক্ষক আইসিটি। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য অনুপাত প্রথা 5:2 কি বর্তমান নীতিমালায় বহাল আছে? না, বর্তমান নীতিমালায় 5:2 বহাল নেই। এমপিও ভুক্তির জন্য একটি ডিগ্রি কলেজ মুফাসসলে ন্যূনতম কতজন শিক্ষার্থী থাকা আবশ্যক? 270 জন। এমপিও ভুক্তির জন্য একটি ডিগ্রি কলেজে মুফাসসলে ন্যূনতম 270 জন শিক্ষার্থী থাকা আবশ্যক। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে হলে কার পূর্ব অনুমতি প্রয়োজন? সংশ্লিষ্ট বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। কোন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে গেলে সংশ্লিষ্ট বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। সঠিক উত্তর হবে খ। এমপিওভুক্ত শিক্ষা কর্মচারীরা মূল বেতনের কত শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট পান? 5%। মূল বেতনের 5% ইনক্রিমেন্ট পান। কোন শিক্ষক সাময়িক বরখাস্ত থাকলে তিনি জীবন ধারণ ভাতা হিসাবে মূল বেতনের কত অংশ পাবেন? মূল বেতনের অর্ধেক পাবেন। সঠিক উত্তর হবে খ, মূল বেতনের অর্ধেক পাবেন। মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদের বর্তমান পরিবর্তিত নাম কি? সহকারী শিক্ষক গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান। সহকারী শিক্ষক গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান। নীতিমালায় কত নম্বর ধারায় শিক্ষক বদলি সম্পর্কে উল্লেখ করা আছে? নীতিমালায় 12.4 ধারায় শিক্ষক বদলি সম্পর্কে উল্লেখ আছে। একজন প্রভাষক কত বছর পর সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন? 8 বছর পর। সঠিক উত্তর হবে 8 বছর। এনটিআরসিএ এর মাধ্যমে সুপারিশকৃত শিক্ষকদের কত দিনের মধ্যে যোগদান করতে হয়? 15 দিনের মধ্যে যোগদান করতে হয়। এমপিও ভুক্তির জন্য এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হলে কোনটি প্রয়োজন? এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হলে নতুন ভবন প্রয়োজন। এমপিও ভুক্তির জন্য এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হলে কোনটির প্রয়োজন? এমপিও ভুক্তির জন্য এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হলে কোনটির প্রয়োজন? একাডেমিক স্বীকৃতি ও জনবল কাঠামোর শর্ত পূরণ। সঠিক উত্তর হবে খ, একাডেমিক স্বীকৃতি ও জনবল কাঠামোর শর্ত পূরণ। সহকারী ল্যাবরেটরি সহকারী পদটি কোন গ্রেডভুক্ত? 16তম গ্রেডভুক্ত। সহকারী ল্যাবরেটরি সহকারী পদটি 16তম গ্রেডভুক্ত। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার কতদিন আগে নতুন কমিটি গঠন করতে হয়? 90 দিন আগে নতুন কমিটি গঠন করতে হয়। এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধার জন্য বেতন থেকে কত শতাংশ কর্তন করা হয়? 6% কর্তন করা হয়। এমপিওভুক্তের অবসর সুবিধার জন্য এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধার জন্য মূল বেতনের 6% কর্তন করা হয়। প্যাটার্ন বহির্ভূত পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক কি এমপিও পাবেন? না। সঠিক উত্তর হবে না, এই প্যাটার্ন বহির্ভূত নিয়োগপ্রাপ্ত শিক্ষক এমপিও পাবেন না। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ পদের বেতন গ্রেড কত? 5। বেতন গ্রেড 5। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ পদের বেতন গ্রেড 5। শিক্ষা প্রতিষ্ঠানের ইন নাম্বার প্রদান করে কোন সংস্থা? ব্যানবেইজ। সঠিক উত্তর হবে ব্যানবেইজ। এমপিও নীতিমালা 2025 অনুযায়ী অনার্স কলেজের ক্ষেত্রে জনবল কাঠামো কেমন হবে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পৃথক কাঠামো হবে। সঠিক উত্তর হবে গ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পৃথক জনবল কাঠামো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ এখানে পরীক্ষার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সংগ্রহ করে ভিডিও দেওয়া হবে। আমাদের এই ভিডিওগুলো দেখলে নতুন করে আর কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।